নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই পৃথিবীতে হরেক রকমের প্রতারক আছে। প্রতারকের রীতিমতো এই পৃথিবীটা একদম সয়লাভ। আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা মুহূর্তে আপনি যেইখানেই যান, ইভেন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলেও প্রতারণা হয়। আপনি কোনো দোকানে গেলে প্রতারিত হতে হয়, আপনাদের পরিবারের সদস্যদেরকে দিয়ে প্রতারিত হতে হয়, সমাজে প্রতারিত হতে হয়, প্রশাসনের দ্বারা, নানান রকম বন্ধুদের দ্বারা প্রতারিত হতে হয়। মানে সবসময় এত বেশি প্রতারক হয়ে গেছে যে কোনটা আসল, কোনটা নকল, কোন মানুষটা ভালো, কোন মানুষটা মন্দ, এইটা নিয়ে আমরা এখন সন্দিহান হয়ে পড়ি। আমাদের মধ্যে সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, কারণ সবসময় আমাদেরকে যাচাই বাছাই করে পা ফেলতে হয়। দর্শক, আমি প্রতারকরাই যে শুধু প্রতারণা করে সেটা না, কারণ কম বেশি দেখা গেছে যে নানান কারণে, নানানভাবে প্রতারণা কিন্তু আমরা সবাই করি। কেউ একটু বেশি করি, কেউ কম করি। প্রতারণা কিন্তু সবার মধ্যেই আছে। দর্শক, আপনারা মনে করতে পারেন যে, মাইন্ড করতে পারেন যে আমি কেন সবাইকে এইভাবে এই ব্রড স্ট্রোকে পেইন্ট করতেছি যে সবাই প্রতারক, কম বেশি প্রতারক। আসলে আপনারা যদি এই জিনিসটা ভেবে দেখেন একটু গভীরে, তাহলে এরকমই মনে হবে। আমি একটি গানের কয়েকটি কলি আপনাদেরকে বলছি, ইংরেজি গানের, মেরিলিন মনসনের এই গানটি। এইখানে সেই কথাগুলো হলো, সুইট ড্রিমস আর মেড অফ দিস, হু এম আই টু ডিসএগ্রি, আই ট্রাভেল দি ওয়ার্ল্ড অ্যান্ড দি সেভেন সিজ, এভরিবডি ইজ লুকিং ফর সামথিং। তো কথার এই কলি, গানের কলির অর্থটা হলো যে এইটা দিয়েই সুন্দর স্বপ্নগুলি তৈরি হয়। আমি কে এটার সাথে দ্বিমত করার? আমি সারা বিশ্ব ঘুরেছি, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছি, কিন্তু আমি দেখেছি সবাই কিছু না কিছু খুঁজছে। আমি সেইটাই বলছি, সবারই একটা ধান্দা আছে, এবং সেই ধান্দাটা করার জন্য যার যতটুকু করা প্রয়োজন, যদি ক্ষুদ্র প্রতারণার আশ্রয় নিতে হয় সেটা সে করে, আবার কাউকে বেশি প্রতারণার আশ্রয় নিতে হয় সেটাও তারা করে। যদিও অতিরিক্ত প্রতারণা করলে, আমি যেটা বলেছি যে আরেকজনের ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটা যখন করবেন তখন আপনি আর মানুষ থাকবেন না, আপনি পশুত্বে পরিণত হবেন। ইভেন পশুরাও কিন্তু প্রতারণা করে না, যা করে সরাসরি করে, সামনাসামনি করে। সো আপনার মধ্যে এই যে মানুষ হিসাবে যেই চেতনা, সেটা আর থাকে না, সেটা বিলীন হয়ে যায়। আমি বলবো যে আপনি তখন অমানুষ হয়ে যান। দর্শক, সবাই যদি প্রতারকই হয়, তাহলে কেন আমি এই ভিডিওটি করছি শুধুমাত্র প্রতারকদের নিয়ে? হ্যাঁ, সবার মধ্যে কম বেশি প্রতারণার যেই এটা থাকে, কি বলে, ইন্টেনশন, টেন্ডেন্সিটা থাকে, অভিপ্রায়টা থাকে। তারপরেও কিছু কিছু প্রতারণা মেনে নেওয়া যায় না, কিছু কিছু প্রতারণা ওভার দি টপ হয়ে যায়। আসে না একটা জিনিস যে আপনি এমন একটা কিছু করলেন যাতে আপনার লাভ হলো, আরেকজনের যাতে ক্ষতি না হয়, দ্যাটস ওকে, এটা টলারেবল, সহনীয়। কিন্তু যখন আপনি আরেকজনকে ব্যবহার করে, আরেকজনের চিন্তা ভাবনা না করে, তার ক্ষয়ক্ষতির চিন্তা না করে, ভালো মন্দের চিন্তা না করে যখন আপনি কিছু করেন, তখন একদম আপনি খাঁটি প্রতারক। কারণ আপনার কাছে অন্যের কোনো মূল্য নাই, এবং সবচাইতে বেশি ধর্মকে ব্যবহার করা হয় প্রতারণার জন্য। ধর্মের কাছে আশ্রয় নেওয়া হয় প্রতারণা করার জন্য, ধর্মকে আশ্রয় করে প্রতারণা চালানো হয়, এবং এটা খুবই জঘন্য। কারণ আপনারা জানেন যে ধর্ম একটা বিশেষ অনুভূতি, ধর্ম একটা বিশেষ জায়গা, যেটাকে আমরা পুত, পবিত্র, পিওর মনে করি, তাই না? এবং সেইখানে আমরা ধর্মকে নিখাদ মনে করি, যে এইখানে কোনো ধরনের সব কিছুই ভালো, সব কিছু যা সুন্দর, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়, সব কিছু এই ধর্মকে কেন্দ্র করে,
এই ধর্মের মধ্যে অন্তর্নিহিত, এবং এই ধর্মকে যখন ব্যবহার করা হয় প্রতারণার কাজে, সেটাকে আপনি সামাল দেবেন কেমনি? যাই হোক, আজকের এই প্রেক্ষাপটে আমি যেই বিষয়টি তুলে আনছি সেটা হলো ইন্দোনেশিয়ার একটি ঘটনা। 1 বছর প্রেম করার পরে বিয়ে করেছে, এবং বিয়ে করে সেই পুরুষ জানতে পারলেন যে তার স্ত্রী আসলে একজন পুরুষ। দর্শক, 26 বছর বয়সী ইন্দোনেশিয়ার এক তরুণ 1 বছরের বেশি সময় প্রেম করেছেন। এরপর সেই প্রেম পরিণয়ের রূপ নেয়। গত এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু কয়েকদিনের মধ্যেই স্ত্রীর আচরণে ওই তরুণের মনে সন্দেহ জাগে। পরে তিনি জানতে পারেন যে এতদিন সেই তরুণ যার সঙ্গে প্রেম করেছেন, যাকে বিয়ে করেছেন, স্বপ্ন দেখেছেন সংসার করার, তিনি আসলে একজন পুরুষ। ওই তরুণের নাম একে, ছদ্মনাম একে। তিনি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিন্দা কাঞ্জা নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। এক সময় দুজনে দেখা করার সিদ্ধান্ত নেন। একে বলেন, কাঞ্জা সবসময় মুসলিম ঐতিহ্য অনুযায়ী বুরকা পরতেন, এবং যখনই দেখা করতে আসতেন তখনই হিজাব এবং বুরকা পরে আসতেন। একে বলেন, ইসলাম ধর্মের অনুশাসনের প্রতি তার এই নিষ্ঠা দেখে তিনি কখনো এই নিয়ে কিছু বলেননি। এটা নিয়ে তার বিরক্তি বোধ লাগেনি কখনো। যখন দুজন বিয়ের সিদ্ধান্ত নিলেন, তখন কাঞ্জা জানালেন তার পরিবারে এমন কেউ নেই যারা বিয়েতে থাকতে পারবেন। তাই একের বাড়িতেই 12ই এপ্রিল 2024 বিয়ের আয়োজন হয়। বিয়ের সময় কাঞ্জা যৌতুক হিসাবে নিজের তরফ থেকে 5 গ্রাম স্বর্ণও নিয়ে এসেছিলেন। তাদের বিয়ে হলো, সেই বিয়েটি আবার নিবন্ধন করা হয়নি। বিয়ের মাত্র 12 দিনের মাথায় একের মনে কাঞ্জার বিয়ের মাত্র 12 দিনের মাথায় একের মনে কাঞ্জার আচার আচরণে সন্দেহ জন্মে। তিনি দেখলেন কাঞ্জা একের পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করতে চান না, আবার বাড়ির ভেতরেও তিনি পর্দা করেন। এমনকি একে যখনই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চান, তখনই কাঞ্জা কোনো না কোনো বাহানা করেছেন। একের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। কাঞ্জা তার পরিবারের যে গল্প বলেছিলেন, সেই সূত্র ধরে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। সেই অনুসন্ধানেও জোর ধাক্কা খান একে। তিনি জানতে পারেন কাঞ্জা অনাথ নন, তার বাবা মা বেঁচে আছেন এবং ভালো আছেন। একে সবচেয়ে বড় যে বিষয়টি জানতে পারেন সেটি হচ্ছে কাঞ্জা আসলে একজন পুরুষ। 2022 সাল থেকে তিনি মেয়েদের পোশাক পরছেন। কাঞ্জার মা বাবাও সন্তানের বিয়ের কথা শুনে থ হয়ে যান। তারা জামাতা হিসাবে একের নাম বা তাদের সম্পর্কের কথা কোনোদিন শোনেননি। কাঞ্জা অবশ্য পরে পুলিশকে জানিয়েছেন একের কাছ থেকে তার পারিবারিক সব সম্পত্তি নিয়ে যেতে তিনি এমনটা করেছেন। এমনকি পুলিশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছে কাঞ্জা যখনই মেকআপ করেন তখন তাকে নারীর মতোই লাগে, এমনকি তার কণ্ঠস্বরও নারীদের মতো। কাঞ্জা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। স্থানীয় আইনে প্রতারণার দায়ে তার 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দর্শক দেখুন কি সূক্ষ্মভাবে এই কাঞ্জা একের সাথে প্রতারণা করেছে। প্রতারণার উদ্দেশ্য হলো একের পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়া, এবং সেইটা করার জন্য সে প্রেমের অভিনয় করেছে এবং ধর্মের আশ্রয় নিয়েছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এই প্রতারণাটা
করেছে। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা মাঝে মধ্যেই শুনি যে মিথ্যা নাম বলে, পরিচয় গোপন করে, গলায় তুলসীর মালা পরে, মিথ্যা মা বাবার ছবি দেখিয়ে, শাখা সিঁদুর দেখিয়ে বলে যে আমি হিন্দু, এবং এই প্রতারণা করা হচ্ছে। কি জঘন্য মানসিকতার হতে পারে। এবং এই জন্যই আমি বলি যে হ্যাঁ, আমাদের পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষকে অবিশ্বাস করা মহাপাপ। আমিও নিজেও এটা বিশ্বাস করি যে মানুষকে যদি কোনো অবিশ্বাস করার মতো কোনো কারণ না থাকে, কোনো একজন মানুষ যদি আমার বিশ্বাস ভঙ্গ না করে থাকে, তাকে অবিশ্বাস করাটা ঠিক না। কিন্তু এই যখন আমাদের বাস্তবিক পরিস্থিতি, আমাদের চারপাশে যখন এরকম ঘটনাই দিনের পর দিন ঘটতে থাকে, তখন আমরা কি করে সেই মানুষগুলিকে বিশ্বাস করব? অন্তত অবিশ্বাস না করলেও আপনারা যারা এই মানে বাইরে চলাফেরা করেন, অপরিচিত মানুষদের সাথে মেলামেশা করেন, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই উচিত যাচাই বাছাই করে নেওয়া, বুঝে শুনে, বা কোনো একটা লিঙ্ক বা কোনো একটা রেফারেন্স, মানে এই ব্যক্তিটার সাথে জাস্ট মানে সুইট কথায় কান দিয়ে, মিষ্টি কথায় কান দিয়ে, বা নানান চটকদার কথাবার্তায় কান না দিয়ে আমরা যাতে একটু খোঁজ খবর নেই, ব্যাকগ্রাউন্ড, অন্তত একটা দুইটা রেফারেন্স একটা মানুষ সম্পর্কে জানার আগে, মানুষ সম্পর্কে, মানুষের সাথে মেলামেশার আগে, তাদের সাথে কোনো ডিল করার সাথে আগে, তাদের সাথে কোনো সম্পর্ক তৈরি করার আগে আমরা অন্তত এই জায়গাটা, মানে এই ব্যাকগ্রাউন্ডটা যাতে কভার করি। তা না হলে পস্তাতে হবে। এবং হয়তো এই একে যথাসময়ে ধরতে পেরেছে, যদিও মানে অবশ্যই ভালোবেসেছিল, 1 বছরের মধ্যে ভালোবাসাটা হয়তো এত গভীর ছিল, সে বিয়ে করে ফেলেছে। হয়তো এখন সে তার ভগ্ন হৃদয়, বা আরেকজনকে ভালোবাসতে গেলে সেইভাবে সে আর ভালোবাসতে পারবে না। কিন্তু এর চাইও কিন্তু বড় বেশি ক্ষতি হয়ে যেতে পারে, জীবনও চলে যেতে পারে। তো সেই সব চিন্তা ভাবনা থেকে এই ভিডিওটি দেওয়ার কারণ হলো যাতে আমরা যারা বাইরে চলাফেরা করি, আমাদের যারা মানুষের সাহচর্যে আসি, মানুষকে উপকার করতে চাই, বা মানুষের সাথে কোনো ধরনের আদান প্রদান করি, সেই সব ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে যাচাই করতে হবে যে যার সাথে ডিল করতেছি সেই ব্যক্তিটা তিনিই কিনা, বা তার মধ্যে কোনো ধরনের আলটেরিয়র মোটিভ আছে কিনা, বা অসৎ উদ্দেশ্য আছে কিনা। দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।